হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য ফাইনাল সাজেশন ও টেস্ট, যে সামনে টেস্ট এক্সাম আছে তার জন্য যে শর্ট কোশ্চেন 30 নম্বরের শর্ট কোশ্চেন আছে, এর জন্য এটি ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। মোট প্রশ্ন আছে 30টি। আজকে পার্ট 5 নম্বর সেট। আজকে প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। প্রথমে দেখো, এ নম্বর দাগে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মোট প্রশ্ন থাকবে 14টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া নয় অগ্ন্যুৎপাত। 2 নম্বর প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ও আদি। 3 নম্বর প্রশ্ন, সমচাপ রেখাগুলির কাছাকাছি অবস্থান করলে তখন সেখানকার আবহাওয়া হয় দুর্যোগপূর্ণ। পরের প্রশ্ন, কোনো সমুদ্র স্রোতের প্রভাবে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলের জলবায়ু মনোরম হয়েছে বেঙ্গুয়েলা স্রোত। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহটি হলো সিয়াচেন। পরের প্রশ্ন, পূর্ণিমা ও অমাবস্যায় যে কোটাল হয় এর ভরা কোটাল। পরের প্রশ্ন, জৈব বজ্রটি হলো ধানের খড়। পরের প্রশ্ন, আল্পস পর্বতের উত্তর ঢালে প্রভাবিত শুষ্ক উষ্ণ বায়ু হলো ফন। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম পর্বতের নাম হচ্ছে কার্ডামন। পরের প্রশ্ন, একটি জায়িদ শস্য হলো আউশ ধান। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র সল্টলেক। পরের প্রশ্ন, ক্ষেত্রমান ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। পরের প্রশ্ন, হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে মহানদীর ওপর। পরের প্রশ্ন, নিত্যবাহ নদী দেখানোর জন্য ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ ব্যবহার করা হয় যে রং, সেটা নীল। বিভাগ খতে দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে স লেখো আর অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রত্যেকটির মানে 1 করে। মোট 6টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ভারতের হিমালয়ে সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন। অশুদ্ধ। পরের প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখা উচ্চতা পরিবর্তিত হয়। শুদ্ধ। পরের প্রশ্ন, উপকূল অঞ্চলে নদীর কাজই প্রধান। অশুদ্ধ। পরের প্রশ্ন, পেট্রোল রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব আখ্যা দেওয়া হয়। শুদ্ধ। পরের প্রশ্ন, ফানেল আকৃতির নদী মোহনায় অধিক বান্ডাক হয়। এটা যে শুদ্ধ। পরের প্রশ্ন, উপকূল অঞ্চলে দিবাভাগে স্থলবায়ু প্রভাবিত হয়। অশুদ্ধ। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। অশুদ্ধ। এবার দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব। পরের প্রশ্ন, মরু অঞ্চলে ক্ষুদ্র লবণ হ্রদকে বলা হয় প্লায়া। পরের প্রশ্ন, মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো সান সিন ক্রোনাস। পরের প্রশ্ন, ক্রম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় অষ্টমী তিথিতে। আর্দ্র স্ক্যাবার ব্যবহৃত হয় বায়ু থেকে দূষিত গ্যাস দূর করার জন্য। পরের প্রশ্ন, জলাভূমিতে কীটনাশক প্রবেশের দ্বারা ইউট্রোফিকেশন সৃষ্টি হয়। পরের প্রশ্ন, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলে পোমাম কালচার। একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, আমি শুধু এক কথায় লিখে রেখেছি, তোমরা সঠিকভাবে লিখে নেবে। প্রথম প্রশ্ন, কাকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? ধান। পরের প্রশ্ন, রসে মতানের প্রতিবাদ ঢাল কেমন হয়? মসৃণ। 3 নম্বর, কর্ণাটক মালভূমির পূর্ব প্রান্তে তরঙ্গায়িত ভূমিরূপ কী নামে পরিচিত? ময়দান। পরের প্রশ্ন দেখো, কোন ধরনের বজ্রের স্পর্শে অন্য পদার্থ ক্ষয় হয়? রাসায়নিক বজ্র। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বৃষ্টিপাত হয়? শীতকাল। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। পরের প্রশ্ন, কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগর। এর পরে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। প্রত্যেকটির মান 1 করে। আধি, ধূলিঝড়, সাংব, ব্রহ্মপুত্র, মরুস্থলী, পশ্চিম রাজস্থান, নাথুলা, গিরিপথ। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। আর একটা কথা, যে প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে এগুলি খাতায় লিখে মুখস্থ করবে। আশা করি তোমাদের পরীক্ষায় খুবই উপকার আসবে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ।